আসসালামু আলাইকুম। আমার যেসব ভাই বোন বন্ধু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, মালয়েশিয়া, এসব বিভিন্ন জায়গায় যারা হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, কিন্তু অনেকক্ষণই নিজেদের প্রতি বেখেয়াল, নিজেরা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে সম্পদ বৃদ্ধি করবেন, এই দিকে যাদের কোনো মনোযোগ বিশেষভাবে নেই। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য। কারণ আপনারা যদি শুধু পরিবারের জন্য কাজ করেন, ইভেন নিজের খরচের জন্য কাজ করেন, তাহলে মনে করবেন আপনি বড় একটা জিনিস মিস করছেন। আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য, আপনার রিটায়ারমেন্টের পরে সঠিকভাবে জীবনযাপনের জন্য, বিশেষ করে আর্থিক সচ্ছলতার জন্য বিনিয়োগ অত্যন্ত জরুরি। যদি শুধু আপনারা ব্যাংকে টাকা ফেলে রাখেন, যদি শুধু টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বা এফডিআর করেও রাখেন, তাহলেও দেখবেন যে একসময় ইনফ্লেশনের কারণে আপনার টাকা হয়েছে ঠিকই, কিন্তু পারচেজিং পাওয়ার কমে গেছে। তাই যদি আপনার টাকা বৃদ্ধি করতে চান, তাহলে একমাত্র উপায় হচ্ছে সঠিক জায়গায় সঠিক সময়ে বিনিয়োগ করা। আপনারা যারা একেবারে লার্নার পর্যায়ে আছেন, দ্যাট ইজ বিনিয়োগ কেবল শুরু করবেন, অথবা কিছুদিন হলো বিনিয়োগ করছেন, অথবা লং টাইমে বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিকভাবে বুঝতে পারেন না যে কোন দিকে আপনার ফোকাস করতে হবে, এই ভিডিওটা তাদের জন্য। কিন্তু এখানে আমি আপনাদের একটু থামাবো। বিনিয়োগের আগে আপনার 3টা বিষয় খেয়াল করতে হবে। নাম্বার 1, আপনি দেখবেন যে আপনার এমার্জেন্সি ফান্ড আছে কিনা 6 মাস থেকে 12 মাসের। 1 মাসের এমার্জেন্সি ফান্ড হচ্ছে প্রতি মাসে আপনার যে টাকাটা পকেট থেকে বের হয়ে যায়, সেটা খাবার কেনার পেছনে হোক, বাড়ি ভাড়ার পেছনে হোক, ইউটিলিটির পেছনে হোক, বাচ্চাদের এডুকেশনের পেছনে হোক, ডিপিএস এর পেছনে হোক, ঋণের ইনস্টলমেন্টের পেছনে হোক, যে কোনোভাবেই যে টাকাটা প্রতি মাসে বেরিয়ে যায়, এর একটা টোটাল করবেন। করার পরে যেটা হচ্ছে, যে টাকাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার 1 মাসের এমার্জেন্সি ফান্ড। এরকম 6 মাস থেকে 12 মাসের আমি বলেছি। যদি 6 মাসের এমার্জেন্সি ফান্ড গঠন করেন, তাহলে এটাকে 6 গুণ দিবেন। যদি 50,000 টাকা করে হয়, তাহলে 6 মাসে হবে 3 লাখ টাকা, আর 12 মাসে হবে 6 লাখ টাকা। এই টাকাটা এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি আগে এমন জায়গায় রাখবেন যে জায়গা থেকে আপনি সহজে টাকাটা উঠাতে পারেন। নাম্বার 2, আপনি দেখবেন যে আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স করা হয়েছে কিনা। যে ব্যক্তি আর্ন করে এবং যার উপরে পরিবারের সবাই ডিপেন্ডেন্ট, তার লাইফের ইন্স্যুরেন্স করা খুব জরুরি। এই জন্য জরুরি, যদি কোনো কারণে তিনি ডিসেবল হয়ে যান অথবা তিনি মারা যান, তাহলে তার পরিবার যেন মহা সংকটের সমুদ্রে নিপতিত না হয়। আর নাম্বার 3, আপনি চেষ্টা করবেন আপনার যে ঋণ আছে সেই ঋণটাকে টলারেবল পর্যায়ে নিয়ে আসা যায় কিনা, অথবা পুরোপুরি অ্যাডজাস্ট করে দেওয়া যায় কিনা। এই 3টা ধাপ অতিক্রম করার পরে যদি আপনি বিনিয়োগ শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার পেছন ফিরে তাকাতে হচ্ছে না এবং কোনো বিপদ আপদও আপনার বিনিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে না। এবার আপনারা যারা প্রবাসী, তাদের জন্য 4টা বিনিয়োগের মাধ্যম আমি বলবো, বিশেষ করে যারা শুরু করছেন তাদের জন্য। এই 4টা ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে আপনি ঠকবেন না, এটা নিশ্চিত। নাম্বার 1 হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। এটা হচ্ছে এক ধরনের ঋণপত্র। বাংলাদেশ সরকার প্রবাসীদের কাছ থেকে ঋণ নেন এবং একটা ভালো রিটার্ন প্রবাসীদেরকে দেন। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে হয় ডলারে, কিন্তু বন্ডটা হয় টাকায়, এবং এটা রিটার্ন আপনার প্রেসক্রাইব কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে চলে যেতে পারে, আপনার যদি নির্দেশনা থাকে। এই বন্ডে ইনভেস্ট করার জন্য আপনার দেশে আসতে হবে না। আপনার যদি এনআরবি অ্যাকাউন্ট থাকে, নন রেসিডেন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এটা নিরাপদ। নাম্বার 2, সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র এক ধরনের ঋণপত্র সরকারের। সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে তার দেশের মানুষের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। সঞ্চয়পত্র আপনি আপনার নিজের নামে কিনতে পারেন, আপনি আপনার ওয়াইফের নামে কিনতে পারেন, বাবা মায়ের নামে কিনতে পারেন, আপনি একক নামে কিনতে পারেন, জয়েন্ট নামেও কিনতে পারেন। এখান থেকে ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে মুনাফা আসে। পরিবারের চলার জন্য এই মুনাফা একটা বড় জায়গা হতে পারে। এটা কিন্তু প্যাসিভ ইনকাম। অথবা এখানে যে টাকাটা আপনার আসবে অ্যাজ মুনাফা, সেই মুনাফা দিয়ে তার এগেনস্টে আপনি ডিপিএসও করতে পারেন। ডিপিএস এর হাই রেট আছে। অথবা আপনি এসআইপিও করতে পারেন। এসআইপি নিয়ে আমি একটু পরে কথা বলবো। 3 নাম্বার হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ। আপনারা যারা বিদেশে আছেন, তাদের জন্য বাংলাদেশের শেয়ার মার্কেটও ভালো, বাট শেয়ার মার্কেট আপনার জন্য খারাপ হয় তখন যখন আপনি কোন শেয়ার কিনবেন, কখন কিনবেন, কোন শেয়ার কিনবেন না, এই ডিসিশনগুলো নিতে পারেন না। যদি আপনি প্রতি মাসে একটু একটু করে টাকা ব্লু চিপস শেয়ারে, তার মানে যে শেয়ারগুলো সবচেয়ে ভালো, প্রতি বছর ক্যাশ ডিভিডেন্ড দেয় বা স্টক ডিভিডেন্ড দেয়, বিশেষ করে ক্যাশ ডিভিডেন্ড, সেই ব্লু চিপ শেয়ারে আপনি 4-5টা ক্ষেত্র বা সেক্টর চিহ্নিত করে অল্প অল্প করে প্রতি মাসে আপনি বিনিয়োগ করতে থাকেন। দেখবেন 10 বছর, 15 বছর বা 20 বছর পরে এই টাকা অনেক টাকা হয়েছে। সুতরাং আপনার জন্য এই ব্লু চিপস শেয়ারে ইনভেস্ট করা একটা ভালো জায়গা হতে পারে। তবে হুঁশিয়ার, কোনো হুজুগে কান দিয়ে অথবা কোনো বন্ধু বান্ধবের কথায় প্ররোচিত হয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে না। যদি বিনিয়োগ করেন, তাহলে সেটা আপনার জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। কারণ শেয়ার মার্কেটের রিটার্ন যেমন ভালো, তেমনি রিস্কও খুব বেশি। ব্লু চিপস শেয়ারের পাশাপাশি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে করতে পারেন, যারা পেশাদারভাবে আপনার টাকাকে ম্যানেজ করে আপনাকে ডিভিডেন্ড বা আপনাকে লাভ দিবে। 4 নম্বর যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন, সেটা হচ্ছে রিয়েল এস্টেট বা জমি।
পৃথিবীর সকল বিনিয়োগ আপনার সাথে বিট্রে করলেও রিয়েল এস্টেট আপনার সাথে বিট্রে করবে না যদি আপনি সঠিক জমি কিনতে পারেন, সঠিক জায়গায় জমি কিনতে পারেন, কাগজপত্র যদি ঠিক থাকে, আপনার দখল যদি থাকে। কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে আপনি জায়গা বুকিং করবেন বটে কিন্তু জীবনের রেস্টই পাবেন না। এরকম যদি হয় তাহলে সেটা সবচেয়ে ক্ষতিকর জায়গা। এটা ঢাকা শহরের অনেক মানুষ এক্সপিরিয়েন্স করেছে। তাই ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে যদি এক খণ্ড জমিতে বিনিয়োগ করা যায়, অথবা যারা শেয়ার অ্যাপার্টমেন্ট করছে তাদের শেয়ারে বিনিয়োগ করা যায় এবং সাথে সাথে রেজিস্ট্রেশন করে নেওয়া যায়, তাহলে এই বিনিয়োগ হতে পারে সর্বোত্তম বিনিয়োগ। কারণ রিয়েল এস্টেটের দাম ওভার দ্য ইয়ার্স যত বাড়ে অন্য কোনো কিছু ততটা ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে না। যেমন দেখেন, আমরা বনশ্রীতে, আমি যুক্ত হয়েছি সেখানে শেয়ার অ্যাপার্টমেন্ট বিক্রি করছি। আমরা অবাক হয়ে যাই যে ধরেন ৪৫ থেকে ৫০ লাখ বা ৫৫ লাখ টাকায় আপনি ১২০০ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, যেটা কিনতে গেলে ডেভেলপারের কাছ থেকে আপনার প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি টাকা পড়বে। সুতরাং এটা একটা ভালো বিনিয়োগ হতে পারে। শুধু আমি যেটা বলছি সেটা না, যে কোনো জায়গাতে যদি ভালো জায়গা থেকে ট্রাস্টেড লোকজন থাকে তাহলে শেয়ার অ্যাপার্টমেন্টে আপনারা বিনিয়োগ করতে পারেন। এটা ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারেন অথবা নিজের থাকার জন্য তো নেওয়া যায়। সো এটা একটা ভালো ক্ষেত্র যারা বিদেশে থাকে তাদের জন্য। তবে হুঁশিয়ার, এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে কেয়ারফুল থাকতে হবে যেন শেয়ার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে যে জমিটা আপনি কিনলেন, ল্যান্ড শেয়ার কিনলেন, সেটা যেন টাকা দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করে দেয় এবং আপনি মিউটেশন করে নেন, তাহলে আর সমস্যা থাকবে না। এবার আমি আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে এসআইপি। বিদেশে যারা থাকে তাদের জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নামে একটা প্ল্যান আছে। এটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মেনটেন করে, যেমন শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে, আইডিএলসি করে, আরও বেশ কিছু কোম্পানি আছে, সবার নাম বললাম না, এরা করে। সেখানে ডিপিএস এর মতো যদি প্রতি মাসে আপনি ইনভেস্ট করতে থাকেন তাহলে একটা সময় পরে এটার রেট অনেক হয়। প্রথম হয়তো ৯, ১০, ১১ এরকম হয়তো হতে পারে, কিন্তু আলটিমেটলি যদি আপনি বেনিফিটের যে টাকা সেটা রিইনভেস্ট করতে থাকেন তাহলে এক সময় যে এটা ১৭, ১৮, ১৯, ২০% হতে পারে। সো এসআইপিতে ইনভেস্ট করতে পারেন ফর লং টার্ম, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর। বাট কাদের সাথে করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে, কারণ তারা যদি পেশাদার হয় তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন, আর যদি ততটা পেশাদারিত্বের সাথে মেনটেন করতে না পারে তাহলে আপনার বেনিফিট কমে যাবে। মনে রাখবেন, আপনার প্রতিটি টাকা ঘাম ঝরানো, আপনার রক্ত পানি করা টাকা। এই টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার বুদ্ধিতে করবেন। সব টাকা আপনি খরচ করে ফেলবেন না। দেশের মানুষের জন্য, পরিবারের জন্য সবকিছু নিঃশেষ করে দিবেন না। আপনার জন্য একটা পোর্শন রাখবেন, কারণ আপনার একটা জীবন আছে। আপনি যদি নিঃস্ব হাতে দেশে ফিরেন বা দেশে এসে দেখেন আপনার কিচ্ছু নেই, তাহলে পরিবারের কাছে আপনি অবহেলিত হবেন, ইভেন এমনকি সবাই আপনাকে অ্যাভয়েডও করতে পারে। এই জন্য নিজের নামে সঞ্চয় করুন, যে টাকাটা আপনার কন্ট্রোলে থাকবে। নিজের নামে বিনিয়োগ করুন, যে বিনিয়োগ আপনার নিয়ন্ত্রণে থাকবে। এবং বিদেশ থেকে দেশে টাকা পাঠালে বৈধ চ্যানেলে পাঠাবেন, তাহলে দেশের অর্থনীতিতে সেটা কাজে লাগবে। বিনিয়োগ সংক্রান্ত পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পার্সোনাল সেশনে অংশ নিন এবং আমাদের বই পড়ুন। আপনি নিজেকে যত আপডেট করবেন, বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আপনি যত ওয়াকিবহাল হবেন, দক্ষ হবেন, তত আপনার বিনিয়োগ ডিসিশনগুলো ভালো হবে। মনে রাখবেন, বিনিয়োগ হওয়া উচিত নিজের মেধা, বুদ্ধি, জ্ঞান খাটিয়ে, নিজের ইচ্ছায়, অন্যের ইচ্ছায় নয়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।